রিদানের প্রশ্নের জবাবে কিছু বলে না মোহ। রিদানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয় মোহ। আপনি আমার জীবনে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার মিস্টার হাজবেন্ড। আপনার অর্ধাঙ্গিনী হওয়াটা আমার সৌভাগ্য। রিদানের কিছু বলার আগেই দিহান বলে ওঠে। Perfect picture. Romance in a public place. মোহ রিদানকে ছেড়ে চোখ গরম করে তাকায় দিহানের দিকে। এই তুই ছবি তুলেছিস কেন? বারে, তোরা সবার সামনে রোমান্স করবি আর আমার পিক তোলাই দোষ? দিহানের কথায় বেশ লজ্জা পায় মোহ। প্লিজ ভাই আমার ডিলিট কর। ইম্পসিবল। ঠিক দিহান, এই পিক ডিলিট হবে না। এই প্রথম আমার বউ আমাকে জড়িয়ে ধরলো। ভালোই হলো তুমি মোমেন্টটা ক্যাপচার করেছো। অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম ভাইয়া। রিদানের কথার পর মোহ আর কিছু বলতে পারে না। তারই দোষ। এভাবে জড়িয়ে ধরা ঠিক হয়নি। কিন্তু সে তো ইচ্ছা করে করেনি। অতি আবেগের বশে জড়িয়ে ধরেছিল। আজও আকাশে চাঁদ আছে। রাত ৮টা বাজে মাওয়াঘাটের এক রেস্তোরাঁয় আছে ওরা। মোহ রেস্তোরাঁর জানলার ধারে দাঁড়িয়ে নদীর ওপর জ্বলজ্বল করা চাঁদের দিকে তাকিয়ে আছে। রিদান তার পাশে বসে আছে। কি আছে ও চাঁদে? মুগ্ধতা। আমার মাঝে নেই। হুম। একটু মন খারাপ হয় রিদানের, তাই নিচের দিকে তাকিয়ে বলে। ও, এবার মোহ রিদানের দিকে তাকায়। বেশ কিছু সময় রিদানের দিকে তাকিয়ে থাকার পর মোহ বলে। আপনার মাঝে অনেক মায়া। মোহের কথায় অবাক হয়ে তাকায় রিদান মোহের দিকে। মোহ রিদানের দিকে তাকিয়ে আলতো হেসে আবারও তাকায় চাঁদের দিকে। রিদানও আলতো হেসে প্রকৃতির রূপে মুগ্ধতা খুঁজতে থাকে। মোহনা, তোমার এখন খেয়ে নেওয়া উচিত। আমার বাচ্চাটার ক্ষুধা লেগেছে নিশ্চয়। খেতে ইচ্ছে হচ্ছে না। না ইচ্ছা হলেও খেতে হবে। আমার বাচ্চাটা ক্ষুধার্ত। ও, তোমার শুধু বাচ্চারই চিন্তা? উহ, বাচ্চার মায়েরও। খাইয়ে দিব? উত্তরে হেসে সম্মতি দেয় মোহনা। মোহনার মাথায় এক গভীর চুমু দিয়ে আরুষ জড়িয়ে নিল তার স্ত্রীকে নিজের বাহুডোরে। বেশ ক্লান্ত মোহনা। এখন তারা উবারের এক গাড়িতে। রাত হয়ে যাওয়ায় আরুষ মোহনাকে নিয়ে বাইকে আসতে রাজি হয়নি। আরুষের বুকে মাথা রেখে বেশ শান্তিতে ঘুমিয়ে পড়ে মোহনা। আরুষ মোহনাকে নিজের সাথে জড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনার দিকে। মোহনার চেহারায় এক প্রশান্তির ছোঁয়া দেখতে পারছে। ঘুমের মাঝেও সে আরুষের বেশ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। স্বামীর বুকটা তো প্রত্যেক স্ত্রীর সবচেয়ে নিরাপদ আর ভরসার স্থান। বেশ কিছু সময় মোহনার দিকে তাকিয়ে থাকার পর আরুষ মোহনার পেটে হাত বুলিয়ে বলে ওঠে। বাবা, তোর মাকে বেশি কষ্ট দিস না। তোর মা অনেক নাজুক। ভবিষ্যতে আমাদের দুজনকে মিলেই তো এনার খেয়াল রাখতে হবে। কি রে, মার খেয়াল রাখবি না? জলদি পৃথিবীতে আয় সোনা। বাড়ি পৌঁছানোর পরেও মোহনার ঘুম ভাঙল না। তাই আরুষ মোহনাকে কোলে তুলে বাসায় নিয়ে বিছানার শুইয়ে দিল। মোহ বাইকে। মোহ রিদানকে শক্ত করে জড়িয়ে রিদানের পিঠে মাথা রেখে আশেপাশের প্রকৃতি উপভোগ করছে। রিদান খুব আস্তে বাইক চালাচ্ছে, যেন সে চাইছেই না এই রাস্তাটা শেষ হোক। শুনছেন? রিদানের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে বলে মোহ। হুম। এভাবে চালালে তো সকাল হয়ে যাবে পৌঁছতে। তো একটু দ্রুত চালান। হুম, ওয়েদার কত রোমান্টিক, ফিল করছো? হুম। আইসক্রিম খাবা? খুশিতে আত্মহারা হয় মোহ। পাওয়া যাবে? উত্তরে আলতো হাসে রিদান। এখন রাত 11টা ছুঁই ছুঁই। বলতে গেলে কোনো দোকানে খোলা নেই। বেশ খানিকটা সময় খোঁজার পর ওরা একটা মুদি দোকানে খোলা পায়। যেহেতু মোহ চকলেট ফ্লেভার আর রিদান ভ্যানিলা ফ্লেভার লাইক করে, তাই দুটো মিক্সড এক বক্স আইসক্রিম কিনে রিদান। কিনা শেষে আবারও বাইক স্টার্ট দেয় রিদান। আইসক্রিমটা কি রুমে বসে খাবো? হুম। তাহলে তো একটুও মজা লাগবে না। তাহলে কোথায় খেলে মজা লাগবে? ছাদে। জানেন, আমাদের ছাদে একটা ছোট্ট বেড আছে। ওটায় বসে মেঘের পেছনে আধা লুকোনো চাঁদ আর ঠান্ডা বাতাস উপভোগ করে আইসক্রিম খেতে অনেক মজা লাগবে। আচ্ছা, তবে তাই হবে। প্লিজ এখন তো একটু দ্রুত চালান।
আলতো হেসে রিদান বাইক দ্রুত চালানো স্টার্ট করে। ওই ছুটি, যা তো, এক কাপ কফি করে আন। দিহান, আমি তোর চাকর না। তুই তো আমার চাকরি, যা জলদি, না হলে আম্মুকে মেয়াদের কথা বলে দেবো। বলেই চোখ মারে দিহান। উফ, যাচ্ছি। হৃদির কথাই বাঁকা হেসে ফোন হাতে নেয় দিহান। বিকেল থেকেই ফোন হাতে নেওয়ার সময় হয়নি তার। আর এখন বাজে রাত 11টা। ফোনের ডাটা অন করতেই বেশ কিছু মেসেজ এসে ভিড় জমায় তার ইনবক্সে। তার ফ্রেন্ডস গ্রুপের বেশ কয়েকটি মেসেজ এসেছে। দিহান মেসেজটা চেক করতেই দেখে ও তো অনেকক্ষণ ধরেই অনলাইনে নেই। অরিন, তুই দিহানের এত খোঁজ রাখিস কেন? বারে, ও আমাদের ফ্রেন্ড না? আর কেউ তো এত খেয়াল রাখে না যে দিহান কখন অনলাইনে ছিল বা কতক্ষণ অনলাইনে ছিল। কি হয়েছে তোর বলতো? যদি একটু খেয়াল রাখিও, তোর সমস্যা কি? একদম তর্ক করবি না, বলছি দূরে থাকতে থাকবি। এমন আরো অনেক মেসেজ যা দেখে দিহানের খুব হাসি পায়। দিহানের জন্য তিশা শুধুই ফ্রেন্ড, কিন্তু তিশার জন্য যে সে শুধু ফ্রেন্ড না তা বেশ বোঝে দিহান। অবশেষে দিহান ছোট্ট করে একটি মেসেজ দেয়। বিকালে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, ফিরলাম আধ ঘন্টা আগে। প্রায় সাথে সাথেই দিহানের ইনবক্সে মেসেজ দেয় তিশা। একটু বলে তো বের হবা, কত টেনশন হচ্ছিল জানো? না তো, নেক্সট টাইম বলে বের হবা। পারবো না। তোমার বাড়ি পৌঁছে যাব কিন্তু, দেখে নিও। আচ্ছা, ওই অরিনের সাথে কি তোমার খুব কথা হয়? হ্যাঁ। দিহান তিশাকে জ্বালাতেই কথাটি বলে, আসলে এমন কিছুই না। কেন? আমার ভালো ফ্রেন্ড তাই। তোর ভালো ফ্রেন্ডের গুষ্টি কিলাই, একদম কথা বলবি না ওর সাথে। দিহান এমন মেসেজই আশা করছিল তিশার থেকে। মেয়েটা খুব বদমেজাজি, রাগলে মাথা ঠিক থাকে না তার। মেসেজটা দেখে আলতো হেসে রিপ্লাই না দিয়েই ফোনটা রেখে দেয় দিহান। তখনই রুমে চা নিয়ে আসে হৃদি। হৃদি চাটা টেবিলে রেখে দিহানকে উদ্দেশ্য করে একটি ভ্যাংচি দিয়ে চলে যায় নিজের রুমে। রুমে এসে হৃদি কাপড় নিয়ে গোসল করে চলে যায়। রুমে এসেই হৃদি কাপড় নিয়ে গোসলে চলে যায়। প্রায় 1 ঘন্টা গোসল করে বের হয় সে। ফুল জোরে ফোন ছেড়ে বিছানায় শরীর এলিয়ে দেয় সে। কিছু সময় পরই ফোনের রিংটোনের আওয়াজে ফোনটি হাতে নিয়ে দেখে মিহাদের কল এসেছে। বেশ বিরক্তি হৃদি এ লোকটার ওপর। জানে কল রিসিভ না করা পর্যন্ত এই ছেলে থামবে না। তাই হৃদি কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কল দিয়েছেন? কেন আবার? তোমার খোঁজ নিতে। আপনি কি বুঝেন না আমি আপনাকে অপছন্দ করি? বুঝি। তবে কেন বেহায়? তোমাকে আমার অনুভূতি বোঝাতে। উত্তরে কিছু বলে না হৃদি। তাই মিহাদ আবারও বলে ওঠে, কেমন আছো? ভালো। খেয়েছো? হ্যাঁ। ক্লান্ত? মিহাদের এমন প্রশ্নে বেশ অবাক হয় হৃদি। মিহাদ কি করে বুঝলো ও ক্লান্ত? হুম, কি করে বুঝলেন? তোমার কণ্ঠ শুনে। ও। আচ্ছা ঘুমাও তাহলে, রাখছি। ফোনটা কেটে দেয় হৃদি। ছাদের খাটে শুয়ে আছে মোহ। মোহের পেটে মাথা রেখে শুয়ে আছে রিদান। রিদানের ছোট চুলগুলো মোহের পেটে বিঁধছে। এতে এক অদ্ভুত শিহরণ অনুভূতি করছে। মোহের পেট হতে মাথা উঠিয়ে রিদান বলে ওঠে। অতঃপর দুজনেই উঠে বসে। আইসক্রিমের সাথে একটাই চামচ এনেছে রিদান। চামচ তো একটা, আমি নিচ থেকে আরেকটা নিয়ে আসছি। এক চামচে খাই। লজ্জায় কিছু বলে না মোহ। মোহ মাথা নিচু করে রেখেছে। রিদান বেশ বুঝতে পারছে মোহ লজ্জা পাচ্ছে, তাও রিদান বলে, চুপ করে আছো যে। আচ্ছা, আমি চামচ নিয়ে আসি। রিদান উঠতে গেলেই মোহ রিদানের হাত ধরে ফেলে। এক চামচই হবে? আলতো হেসে মোহের পাশে বসে রিদান। খাইয়ে দাও।
অতঃপর মোহ রিদানের আর রিদান মোহকে খাওয়াই। সকালে রিদান, মোহ, মোহনা, আরুষ বারান্দায় বসে আছে। রিদি আর দিহান ক্লান্ত থাকায় এখনো ঘুম। বড়রা বাজারঘাট রান্নায় ব্যস্ত।